মানুষের যে শরীরের মধ্যে ৩৬০টা জোড়া আছে, যে হাদিসে আছে এক একটা জোড়ার এক একটা সদকা আদায় করা দরকার। যে মানুষের কি কারণে বিপদ আপদ আসে, একমাত্র মানুষের সদকা না আদায় করার কারণে বিপদ আসে। যে মানুষের যে ৩৬০টা জোড়া আছে, যে এক একটা জোড়ার সদকা আদায় করার দরকার। যে মানুষের অসুখ বিসুখ হয়, এটা আল্লাহ পাকের নিয়ামত। যে এত বড় নিয়ামত যে আমার শুরু থেকে জন্মার পর থেকেই যতদিন পর্যন্ত বয়স হয়েছে, এর মধ্যে অজান্তে যে গুণাগুলো আমার হয়েছে, এই অসুখের দ্বারা আল্লাহ পাক ওই গুণাগুলো মোচন করেন, মাফ করে দেন। আসেন ভাই, যে আমার বেঁচে থাকাকালীন যে অসুখ বিসুখ হয়, বড় বড় রোগ আল্লাহ পাক দেয়, এই ধৈর্য ধারণ করার দরকার। একটা মানুষের সে যদি ধৈর্য ধারণ করতে পারে, সবর করতে পারে, তাহলে আল্লাহ পাক ওই সবরের দ্বারায়, ধৈর্য ধারণের দ্বারায়, অসুখের দ্বারায় তার জিন্দিগির যে পেছনের গুণাগুলো আছে, আল্লাহ পাক গুণাগুলো মাফ করে দেন। যে আমরা অধৈর্য হয়ে ওই মাথা ব্যথা করতে আছে, পেট ব্যথা করতে আছে, শরীর খারাপ, কিছুই ভালো লাগে না। দেখেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পাক কি করেন, যে কোনো একটা রোগ দেন। এই রোগের পেছনে কি আছে? এই রোগের পেছনে তার যে জিন্দিগির মধ্যে যে গুণাগুলো আছে, এই গুণাগুলো আল্লাহ পাক ওই রোগের দ্বারায় মাফ করে দেন। কত বড় আমরা ভাগ্যবান ব্যক্তি বন্ধু! বিপদে আপদে যে আল্লাহ পাক রোগ ব্যাধিগুলো দেন, আমাদেরকে ধৈর্য এবং সবর করার দরকার। যে ব্যক্তি সবর এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তার সঙ্গে থাকেন বিপদে আপদে। যে আল্লাহ পাক কোরআনে বলেন যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে নিশ্চয়ই আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। যারা ধৈর্যশীল সবর করে, আল্লাহ পাক তাদের সঙ্গে আছেন। আসেন ভাই।